আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেট সংবাদ। ইউক্রেনে হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলছে নিকি হ্যালির মন্তব্য। কিয়েভকে আরো অস্ত্র দেওয়ার আহ্বান। এরপর জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাইসি ইরানের যুদ্ধের সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তা এবং টেকসই শান্তি এনেছে। এদিকে ইউক্রেনে পাঠানো হলে মার্কিন F-16 যুদ্ধ বিমানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলছে রাশিয়া। এদিকে যৌথভাবে যুদ্ধ বিমানের ইঞ্জিন বানাবে ভারত ও যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দেব রুশ নির্ভরতা কমাতে ভারতকে সাবমেরিন দিতে পারে জার্মানি। সর্বশেষ জানিয়ে দিব পিটিআইয়ের সাবেক নেতাদের নিয়ে নতুন দল গঠিত হচ্ছে পাকিস্তানে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলছে নিকি হ্যালির মন্তব্য। কিয়েভকে আরো অস্ত্র দেওয়ার আহ্বান। মার্কিন রিপাবলিকান দল থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি বলেছেন, ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারতে দিলে বিশ্বযুদ্ধ শুরু হবে। সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত সাবেক রিপাবলিকান গভর্নর নিকি হ্যালি রোববার আইওয়া অঙ্গরাজ্যের টাউন হলে দেওয়া বক্তৃতায় আরো বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্য ইউক্রেনকে অস্ত্র দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের সুস্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে ইউক্রেন যখন জিতবে তখন তাইওয়ান ইস্যুতে চীন একটি বার্তা পাবে। এই বিজয় ইরানকেও বার্তা দেবে যারা পরমাণু বোমা তৈরি করতে চায়। ইউক্রেনের বিজয় উত্তর কোরিয়া এবং রাশিয়ার জন্য বার্তা বহন করবে। নিকি হ্যালি বলেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়া হচ্ছে, তার মধ্যে আমেরিকার বিরাট স্বার্থ রয়েছে। আমেরিকার জাতীয় স্বার্থে ইউক্রেনের বিজয় হওয়া উচিত, আমরা এটি শেষ পর্যন্ত দেখতে চাই। বিজয়ের মধ্যে দিয়ে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চায়। কবে এই যুদ্ধ শেষ হবে নিকি হ্যালি সে সম্পর্কে তেমন কোনো ধারণা দিতে পারেননি। তিনি বলেছেন, রাশিয়া যদি সেনা প্রত্যাহার করে তাহলে এই যুদ্ধ শেষ হবে। নিকি বলেন, যদি যুদ্ধক্ষেত্র থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। বিশ্বযুদ্ধ ঠেকানোর জন্য এখন কিয়েভকে অস্ত্র দেওয়া প্রয়োজন। তিনি ইউক্রেনের বিজয়কে আমেরিকার বিজয় বলে উল্লেখ করেন। সূত্র পার্স টুডে। ইরানের যুদ্ধক্ষেত্রে সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তা এবং টেকসই শান্তি এনেছে ক্ষেপণাস্ত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী এবং ইরান যুদ্ধ সক্ষমতা অর্জনের কারণে আঞ্চলিক নিরাপত্তা এবং টেকসই শান্তি নিশ্চিত হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করতে পারে ক্ষেপণাস্ত্র উৎপাদনের লক্ষ্য কি। এর জবাব হচ্ছে, এগুলো আগ্রাসন মোকাবেলা ও নিরাপত্তা রক্ষার জন্য তৈরি করা হচ্ছে। তিনি বলেন, আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করি যাতে আমরা কারোর আগ্রাসনের শিকার না হই। এজন্য আমরা এমন শক্তি অর্জন করতে চাই যাতে শত্রুরা কখনো ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কথা চিন্তাও করতে না পারে। প্রেসিডেন্ট রাইসি আরো বলেন, প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ইরান যেহেতু অস্ত্র আমদানি করে না, সে কারণে এসব কারখানার উন্নতি হুমকির মুখে পড়ার সম্ভাবনাও নেই। সূত্র পার্স টুডে। ইউক্রেনে পাঠানো হলে মার্কিন F-16 যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলছে রাশিয়া। ইউক্রেনে মার্কিন F-16 যুদ্ধ বিমান পাঠানো হলে সেটিতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলে সতর্ক বার্তা জানিয়েছে রাশিয়া। সোমবার তাজিকিস্তানের রাজধানী দোশানবেতে এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এমন হলে সংঘর্ষ আরও বেড়ে যাবে। ল্যাভরভ বলেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে F-16 যুদ্ধ বিমানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি পারমাণবিক অস্ত্র ধারণ করতে পারে। তিনি বলেন, এই বিষয়টি যারা বুঝতে পারছেন না তারা সামরিক কৌশলবিদ ও পরিকল্পনাকারীদের মতোই অপদার্থ। দীর্ঘদিন ধরেই পাল্টা হামলার জন্য মার্কিন F-16 যুদ্ধ বিমান চেয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বিমানটি পেলে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে পারবেন বলে দাবি করেন তিনি। চলতি বছর হিরোশিমা G7 সম্মেলনে মার্কিন প্রশাসন জানিয়েছে, মিত্ররা ইউক্রেনকে F-16 দিতে চাইলে আপত্তি জানাবে না ওয়াশিংটন। যুদ্ধ বিমানটি চালনায় কিয়েভের সেনাদের প্রশিক্ষণে সহযোগিতা প্রদানের কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওয়াশিংটন কিয়েভকে F-16 সরবরাহ করবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সূত্র রয়টার্স।
যৌথভাবে যুদ্ধ বিমানের ইঞ্জিন বানাবে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যুদ্ধ বিমানের ইঞ্জিন বানানোর ব্যাপারে সম্মত হয়েছে। দিল্লি সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়েছে। নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় এ বিষয়ে চুক্তি হবে। এর আগে বার্তা সংস্থা রয়টার জানিয়েছিল, বাইডেন প্রশাসন জেনারেল ইলেকট্রিক্স কে ভারতীয় সেনাবাহিনীর জন্য যুদ্ধ বিমানের ইঞ্জিন বানাবার অনুমতি দিচ্ছে। হোয়াইট হাউস জানুয়ারিতে জানিয়েছিল তারা ভারতের সঙ্গে যৌথভাবে এই ইঞ্জিন বানানোর আবেদন পেয়েছে। ডয়েচে ভেলে জানিয়েছে, গত বেশ কয়েক দশক ধরে অস্ত্র আমদানির ক্ষেত্রে ভারত খুব বেশি করে রাশিয়ার ওপর নিয়ে উৎসাহ দেখাচ্ছে পশ্চিমা দেশগুলো। জার্মানি ভারতকে সাবমেরিন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। আমেরিকা ভারতের সঙ্গে যৌথভাবে যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরিতে রাজি হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো চাইছে রাশিয়ার প্রতি তাদের অস্ত্র নির্ভরতা কম করুক ভারত। এই পরিস্থিতিতে অস্টিন রাজনাথ বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, দুই প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে হাইপারসনিক অস্ত্র, আন্ডার ওয়াটার ডোমেইন অ্যাওয়ারনেস সহ অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র সহ নিয়েও আলোচনা হয়েছে। তাছাড়া আলোচনায় গুরুত্ব পেয়েছে চীন ও পাকিস্তান। এশিয়া প্যাসিফিকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদে কথা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে চীন ও পাকিস্তানের প্রসঙ্গ তোলেন রাজনাথ। ভারতের পক্ষ থেকে জানানো হয়, চীন ও পাকিস্তান বিশ্বস্ত বন্ধু হতে পারে না, তাই তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র যেন কোনো প্রতিরক্ষা সমঝোতা না করে। রুশ নির্ভরতা কমাতে ভারতকে সাবমেরিন দিতে পারে জার্মানি। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইন্দোনেশিয়া সফর করেছেন। সেখান থেকে তিনি ভারতে যাবেন। ইন্দোনেশিয়ায় ডয়েচে ভেলের প্রতিনিধি নিনা হেসের সঙ্গে সাক্ষাৎকারে বরিস বলেছেন, জার্মানি চায় না ভারত এইভাবে রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল থাকুক। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, জার্মানি একা এই পরিস্থিতি বদলাতে পারবে না। সহযোগী দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে হবে। তবে ভারত যদি রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল থাকে, সেটা দীর্ঘমেয়াদী ভিত্তিতে জার্মানির স্বার্থের পক্ষে ভালো নয়। বরিস বলেছেন, আমি ভারত ও ইন্দোনেশিয়ার মতো নির্ভরযোগ্য সহযোগীদের একটা সিগন্যাল দিতে চাই। আমরা তাদের সাহায্য করব। তাদের সাবমেরিন দেওয়ার সম্ভাবনাও আছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমি এখানে এসেছি কারণ 21 শতকে নিরাপত্তা নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক আর্থিক চ্যালেঞ্জের মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অঞ্চল। তাই শুধু জার্মানি নয়, গোটা ইউরোপের কাছে এই অঞ্চলের গুরুত্ব খুব বেশি। এছাড়া ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করা নিয়ে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনা হয়েছে। তবে সেখানে অস্ত্র কেনাবেচা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমার সুটকেসে কোনো অস্ত্র নেই, তবে আশ্বাস ও প্রতিশ্রুতি আছে যে আমরা ব্যস্ত থাকব। তিনি আরো বলেছেন, এই অঞ্চলের নির্ভরযোগ্য সহযোগীদের সঙ্গে আমরা সহযোগিতা বৃদ্ধি করতে চাই। পিটিআইয়ের সাবেক নেতাদের নিয়ে নতুন দল গঠিত হচ্ছে পাকিস্তানে। ইমরান খানের দল পিটিআইয়ের দলত্যাগী নেতাদের একাংশের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে পাকিস্তানে। খবর ওয়াইন নিউজের। এই রাজনৈতিক দলের নাম হবে ডেমোক্রেটস। দলটির নেতৃত্বে রয়েছেন পাঞ্জাব পিটিআই এবং সাবেক প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী হাশিম দোগার। সহযোগী হিসেবে রয়েছেন সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডক্টর মোরাদ দারাস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিটিআইয়ের সাবেক অন্তত 35 নেতাকর্মী যোগ দিয়েছেন দলটিতে। গেল 9 মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভ আন্দোলনের নামে তার দল পিটিআই ও তার নেতাকর্মীরা ওই ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে। হামলা হয় সেনানিবাস সহ বিভিন্ন সরকারি স্থাপনায়। ওই ঘটনার পর ধরপাকড় শুরু হয় পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে। চাপের মুখে পদত্যাগ করেন দলটির শতাধিক নেতা।